হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম মায়ের ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমাদের স্কুল থেকে এক্সকারশনের জন্য সায়েন্স সিটি নিয়ে যাচ্ছে, তা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সায়েন্স সিটি এটি কলকাতার একটি প্রধান আকর্ষণীয় জায়গা। এশিয়ার সবথেকে বড় সায়েন্স সেন্টার হলো এই কলকাতার সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি তৈরি হয়েছিল 1997 সালে 1 জানুয়ারি। আর এই সায়েন্স সিটি পুরো 50 একর জমি নিয়ে তৈরি হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর মধ্যে একটা বিজ্ঞান জগৎ তৈরি করা। বিজ্ঞানসম্মতভাবে সবকিছু জানতে হলে আসতে হবে কলকাতার এই সায়েন্স সিটি। এখানে রয়েছে নানা রকম লাইফস এবং বড় থেকে বাচ্চাদের পর্যন্ত এখানে খেলাধুলার সব জায়গা রয়েছে। তোমরা কেউ কেউ নিজের প্রাইভেট গাড়িতেও আসতে পারো, কেউ কেউ হাওড়া থেকে নেমে বাসে ধরে আসতে পারো। আমাদেরকে স্কুল থেকে বাস ছেড়েছে, তার জন্য আমাদের একদম সায়েন্স সিটি যে বাস থেমেছে। সায়েন্স সিটির ভিতরে আমরা একটি অন্যরকম একটি যজ্ঞ দেখতে পেয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব। এবং এই ভিডিওতে আমরা উঠেছিলাম, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো আর আকর্ষণীয় জিনিস তোমরা উপভোগ করো। আর তোমাদেরকে আমি দেখাতে চলেছি ভিতরে কি জিনিস দেখেছি আমি। দেখো কি বানিয়েছে, জুম করে। এটা হচ্ছে গঙ্গা নদীর পলি তুলে তুলে নিয়ে এসে তার সাথে একটা জয়েন করেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছেলেদের খেলার জন্য ফাইনালি আমরা এই পথ ধরে সায়েন্স সিটির ভিতরে এই রাস্তাতে হেঁটে চলেছি এবং এই যে বড় বিল্ডিং দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো বড় বিল্ডিং গঙ্গার পলি দিয়ে জয়েন্ট করা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিং এ যাতায়াত করার জন্য খেলার জন্য একটা পার্কের মতন তৈরি করা হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, দেখতে এখানগুলো দেখতে পাচ্ছ। এখানে বাচ্চা থেকে বড়দের খেলার জন্য অনেক মজার অ্যাক্টিভিটি আছে এবং এখানে দোলনা শুদ্ধ আছে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে একটা বাচ্চা খেলা করছে এবং অপরদিকে একটা বড় মেয়েও খেলা করছে দোলনার সাহায্যে। দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন এই বিল্ডিংটার ভিতরে আমরা ঢুকতে চলেছি এবং একটি অন্যরকম জগৎ দেখতে চলেছি। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে অনেক দিনের পুরনো 500-600 বছর পুরনো ডাইনোসরের মূর্তি, যেটি মেশিনের সাহায্যে আমাদের আকর্ষণ করার জন্য চলাফেরা ঠান্ডা লেগেছে দেওয়া হয়েছে। আমি তা দেখাতে চলেছি। এখন আমরা আস্তে আস্তে চলে সায়েন্স হলের ভিতরে। এই যে আমার সব বন্ধু আরে সব ওখানে দাঁড়িয়ে আছে। আমার এবার ইংরেজি আমন বাবু সে ওখানে দাঁড়িয়েছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ ফাইনালি এখন আমরা পায়ে ব্যথা বলে এখন আমি পৌঁছে গেছি। পরে হবে। এবার আমরা এখন সায়েন্স হলের ভিতর ঢুকতে চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো আমি সকালে ব্লগে বলেছিলাম যে আমি সায়েন্স সিটি বেড়াতে এসেছি। আর আমি সায়েন্স সিটি রোপওয়ে আছে এলাকাতে আমি
করেছিলাম এবং তোমাদেরকে দেখাতে চলেছি যে রোপওয়ে থেকে সায়েন্স সিটি কেমন দেখতে লাগে। তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, পাচ্ছ তোমরা কেমন লাগে বলো। লাগছে এমনকি এখান থেকে রাস্তা, গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে। ফাইনালি ব্লগটা এতটাই।